গুড়া মেরে কষ্ট করে মেহনত করে পীর সাহেবের হাত দোকানকে ধরে মুখে লাগিয়ে চুম্বনও দেন, মুফতি সাহেবের হাতে চুম্বন দেন, মাওলানা সাহেবের হাতে চুম্বন দেন। আমি আপনাদেরকে মেসেজ দিচ্ছি, মাওলানার হাতে চুম্বন দেওয়া খারাপ নয়, ভালো জিনিস। মৌলভী সাহেবের হাতে চুম্বন দেওয়া খারাপ নয়, ভালো জিনিস। মুফতি সাহেবের হাতে চুম্বন দেওয়া খারাপ নয়, ভালো জিনিস। পীর সাহেবের হাতে চুম্বন দেওয়া খারাপ নয়, ভালো জিনিস। কিন্তু আমি আপনাদেরকে বলে যাব, মুফতি সাহেবের হাতে চুম্বন দেওয়ার আগে, মাওলানা সাহেবের হাত চুমার আগে, কোন মৌলভী সাহেবের হাত চুমার আগে, কোন পীর সাহেবের হাতে চুম্বন দেওয়ার আগে অভ্যাস করেন নিজের বাড়ির আয়নাতে, বাড়ির ভিতরে যদি পারেন তো সালাম দিয়ে নিজের মায়ের হাতে চুম্বন দেন। যদি পারেন তো বাপের হাত দুখানাকে ধরে মুখে লাগিয়ে চুম্বন দেন। তার কারণ নবী পাক আকা মুস্তাফা আমাদের বিশ্বগুরু, জগৎগুরু, তিনি এটা বলেননি যে কোন মাওলানার হাতে চুম্বন দেওয়া মানে জান্নাতের দরজায় চুম্বন দেওয়া, কোন মুফতির হাতে চুম্বন দেওয়া জান্নাতের চৌখাটে চুম্বন দেওয়া, কোন পীর সাহেবের হাতে চুম্বন দেওয়া তার মানে জান্নাতের চৌখাটে চুম্বন দেওয়া, এটা আমার নবী বলেননি। কিন্তু নবী মুস্তাফা বলেছেন, কেউ যদি শ্রদ্ধা করে আল্লাহ এবং আল্লাহর রসুলকে সন্তুষ্ট করার নিয়তে মায়ের হাতে চুম্বন দেয়, পায়ে যদি মুখ লাগিয়ে চুম্বন দেয়, তো নবী মুস্তাফা বলেন তার জান্নাতের চৌখাটে চুম্বন দেওয়া হয়। সুবহানাল্লাহ। আসতে বললেন, একটু জোরে বললে অসুবিধা হবে না? আপনাদেরকে ভয় লাগছে বোধহয় সুবহানাল্লাহ বলতে, নাকি না লজ্জা লাগছে? লজ্জা করিয়েন না, এটা ইসলামিক বাণী, ইসলামিক বার্তা, ইসলামিক বাক্য। এখানেই যদি লজ্জা করেন তাহলে আর কোথায় আপনি লজ্জাহীন হবেন? একটু উঁচু আওয়াজে বলে দিন সুবহানাল্লাহ। বলছিলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর জামাই, যার জীবনে কোনোদিন নামাজ হয়নি কামাই, তিনি হচ্ছেন আমার নবীর জামাই। নবীর পাশেই পাঁজরেই বসে আছেন। নবী পাক আকা মুস্তাফা নসিহত করলেন। আরবি ভাষায় যাকে নসিহত বলে, বাংলাতে ওইটাকে মশওয়ারা বা আপনার সুপরামর্শ বলে, ইংরেজি ভাষায় ওইটাকে ডিরেকশন বলে, সাজেশন বলে। নবী আমার নসিহত করলেন, আলী জি হুজুর, তো যে এশার নামাজের পর যখন তুমি রাত্রিবেলায় বিছানায় ঘুমাবে, এশার নামাজের পর যখন তুমি রাত্রিবেলায় বিছানায় ঘুমাবে, তখন অবশ্যই এক খতম কোরআন পড়বে, তারপরে ঘুমাবে। হযরত আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 থেকে 5.5 ঘন্টার রাত্রি এশার নামাজের পর ফজর হতে বাকি থাকে, আর এক খতম কোরআন যদি আমি পড়ি এক কর থেকে, তাহলে 5 থেকে 5.5 ঘন্টাই টাইম লাগবে। এক খতম কোরআন যদি পড়বো তাহলে আমি ঘুমাবো কখন? আমি নিদ্রামগ্ন হব কখন? বিছানায় শুব কখন? নবী বললেন, ঘাবড়ায়ও না, টেনশন নিও না, অত চিন্তা করিও না। সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পড়তে হবে না। এশার নামাজের পর ঘুমাবার পূর্বে বিছানায় বসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই তাসমিয়া আর তাউযু পাঠ করার পর আঙুলে গুনে গুনে মাত্র 3 বার কুল হুয়াল্লাহ সূরাটি পাঠ করবে। আল্লাহ বড় দয়াবান, দয়া করে
তোমার আমল নামায় এক খতম কোরআন পড়ার নেকি দান করবে। সেই নবী যিনি গরিবদের দরদি নবী, এতিমদের সাহারা নবী আকা মুস্তাফা, মক্কাতুল মুকাররমায় 40 বছর বয়স পর্যন্ত একদিনও কাউকে বলেননি যে তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এই কথাটা কাউকে বললেন না, বরং তিনি দুটো জিনিস বলেছিলেন। তার মধ্যে 1 নাম্বার নোট করে রাখবেন, নামাজ পড়ার আগে নামাজ পড়তে নবী বলেননি। প্রথম যেটা শিক্ষা দিয়েছেন মক্কাতুল মুকাররমায়, নবী বললেন, হে মক্কার অধিবাসীরা, ওগো মক্কার লোকেরা, তোমরা প্রথম ধাপে একটা কাজ করো। সবাই দৃষ্টিপাত করে জিজ্ঞাসা করলো, কি করব বলুন? নবী বললেন, সত্য বলো আর মিথ্যাকে বর্জন করো। এই শিক্ষাটা দিয়েছেন নবী, সত্য বলো আর মিথ্যাকে বর্জন করো। মিথ্যা বলিও না, সত্য বলো। আপনারা যারা জালসা শুনছেন, বেশি হাদিস নিয়ে আলোচনা আপনারা করেন। বুকের উপরে হাত বাঁধবো না নাভির নিচে হাত বাঁধবো? জোরে আমিন বলবো না আস্তে বলবো? এগুলা মসলা মাসাইল আলেম ওলামার আপনাদেরকে নিশ্চয়ই ডিরেকশন দিয়েছে। আপনি যে মাযহাবের লোক সেই মাযহাবের মসলা মোতাবেক আমল করেন। কিন্তু সর্বপ্রথম এট ফার্স্ট সত্য হলো যে আপনি সত্য বলেন, মিথ্যাকে বর্জন করেন। নামাজ পড়বেন পরে, রোজা রাখবেন পরে, হজ করবেন পরে, যাকাত দিবেন পরে, মাথায় টুপি দিবেন পরে, দাড়ি রাখবেন পরে, পাঞ্জাবি পরবেন পরে, পায়জামা পরিধান করবেন পরে, সমাজের মোড়ল হবেন পরে। মিথ্যাকে বর্জন করেন আগে, সত্যকে আঁকড়ে ধরেন আগে, সত্যকে কামড়ে ধরেন। আজকে আমাদের ব্যবসায়িক তেজারতকারী বিজনেসম্যান অনেক ভাই উঠেছে, যারা জায়গায় জায়গায় চায়ের দোকানে সমাজের সামনে বলে বেড়ায়, মিথ্যা না বললে ব্যবসা চলবে না, মিথ্যা না বললে কারবার চলবে না। কেউ বলছে মিথ্যা না বললে দোকান চলবে না, আবার কেউ বলে মিথ্যা না বললে পেটের ভাত জুটবে না, মিথ্যা না বললে খেতে পাওয়া যাবে না, মিথ্যা না বললে কাপড়ের ব্যবসা চলবে না। আপনার আকীদা গেল কোথায়? আপনার ঈমান গেল কোথায়? রুজির মালিক আল্লাহ, এই কথার প্রতি যদি আপনি বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে মিথ্যা না বললে পেটের ভাত জুটবে না। এই শিক্ষাটা আপনাকে কে দিল? এটা নবীর শিক্ষা নয়, এটা শয়তানের শিক্ষা। মিথ্যা না বললে ব্যবসা চলবে না, এটাও আপনার মিথ্যা কথা। তার কারণ খাজায়ে খাজগাঁ হিন্দাল ওলি খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রহমতুল্লাহ আলাই, তিনি একজন ওলি হওয়ার পরেও ব্যবসা করেছেন, মিথ্যা কথা বলেননি। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, তিনি ব্যবসা করেছেন, মিথ্যা বলেননি। আমাদের হানাফি মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ব্যবসা করেছেন, মিথ্যা বলেননি। ওলিদের শিরোমণি, ওলিদের শিরোমণি গৌসে সামদানি পীরে লাসানি হযরতে সৈয়দ শাহ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনিও ব্যবসা করেছেন, মিথ্যা কথা বলেননি। হযরতে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আন ব্যবসা করেছেন, মিথ্যা বলেননি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন, মিথ্যা বলেননি। হযরতে উসমানে গনি ব্যবসা করেছেন, মিথ্যা বলেননি। হযরতে ওমর ফারুক ব্যবসা করেছেন, মিথ্যা বলেননি। হযরতে আবু বকর সিদ্দিক, তিনিও ব্যবসা করেছেন, মিথ্যা কথা বলেননি। হযরতে ইমামে হাসান ব্যবসা করেছেন, মিথ্যা বলেননি। হযরতে ইমামে হোসেন, তিনি একজন বিজনেসম্যান ছিলেন, কিন্তু কোনোদিন মিথ্যা বলেননি। সবচাইতে বড় কথা,
আমাদের পয়গম্বর আকা মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও ব্যবসা করেছেন, কিন্তু জীবনে কোনোদিন তিনি মিথ্যা বলেননি। সবাই ব্যবসা করলো, মিথ্যা না বললে তাদের ব্যবসা চললো। আপনি কোন মুসলমান যে মিথ্যা না বললে ব্যবসা চলবে না? এই আকীদা আপনি পেলেন কোথায়? মিথ্যা না বললে পেটের ভাত জুটবে না, এই শিক্ষা আপনাকে কে দিল? মিথ্যা না বললে আপনার সংসার চলবে না, এই শিক্ষাটা আপনি কোথায় পেয়েছেন? কোন টিচারের কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করেছেন? যাই হোক বাবাজিরা, আমাদের নবী আকা মুস্তাফা সর্বপ্রথম শিক্ষা দিলেন, মিথ্যাকে বর্জন করো, সত্য বলো। গোটা মক্কার লোক আমার নবীর দুশমন হয়ে যাওয়া সত্ত্বেও তারা বলতে বাধ্য হয়েছিল যে মোহাম্মদ বিন আব্দুল্লাহর উপরে আমরা শত্রুতা মনোভাব নিয়ে চলছি বটে, তবে সেই ছেলেটির মধ্যে একটি মারাত্মক গুণ আছে। দিনের আলোতে, রাতের অন্ধকারে, সকালে দুপুরে বৈকালে সন্ধ্যাতে, সারাটা 40 বছর ধরে আমরা তার সঙ্গে আদান প্রদান করলাম, লেনদেন করলাম। আমাদের অভিজ্ঞতা মতে একটাই বিচার করে আমরা পেলাম যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ সত্য ছাড়া মিথ্যা বলে না। এই কারণে মক্কার লোকের আমার নবীকে ডাকতো আস-সাদিক। আস-সাদিক মানে হলো সত্যবাদী। এই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেননি, যেটাই বলেছেন সত্য বলেছেন। 2 নম্বর নবীর টাইটেল ছিল আল আমিন। আল আমিন মানে হলো আমানতদার। মক্কার লোকেরা 5000, 10,000, 20,000, 50,000 পর্যন্ত নবী মুহাম্মাদের নিকটে আমানত রাখতে দিয়েছে। 3 মাস পরে যদি চেয়েছে যেমন দিয়েছিল তেমনই পেত। 6 মাস পর যদি চেয়েছে যেমন দিয়েছিল তেমনই ফেরত পেয়েছে। এর জন্য আমার নবীর টাইটেল হলো আল আমিন। আপনাদের মধ্যেও সমাজে কিছু আমানতদার আছে। মসজিদের ক্যাশিয়ার বানালাম আপনাকে, খাতাও দিয়ে দিলাম, টাকাও দিয়ে দিলাম, আপনি ক্যাশিয়ারগিরি করেন। মাদ্রাসার ক্যাশিয়ার হিসাবে আপনাকে নির্বাচন করলাম, সমাজের কাছ থেকে তোলা টাকা আপনার কাছে জমা রাখলাম। কোন মক্তব বা মাজারের ক্যাশিয়ার বানালাম, সমাজের জাকাত ফিতরার টাকা উঠিয়ে আপনার কাছে জমা রাখলাম। 1 বছর অতিবাহিত হলো, কোনো হিসাব আপনি দিলেন না। 2টি বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, আপনি হিসাব দিচ্ছেন না। 3টি বছর পেরিয়ে গেল, আপনি হিসাব দিচ্ছেন না। পাবলিকের মধ্যে আনাগোনা চলছে, হিসাব দেয় না, হিসাব দেয় না, হিসাব দেয় না। মাদ্রাসার কাজ শুরু করব, টাকা দেয় না। মসজিদের কাজ আরম্ভ করব, টাকা দেয় না। মাজারের সংস্কার করব, টাকা দেয় না। এই আওয়াজটা যখন শুনতে পাই তখন মসজিদে গিয়ে রাগ করে আপনাদের সামনে হয়তো 10,000 টাকা হয়তো ছুঁড়ে ফেলে দিয়ে বলে, এলেও তোমাদের টাকা, আমি ক্যাশিয়ার থাকবো না। আপনি আমি বলি যে তুমি টাকা তো দিলা, কিন্তু 3 বছরের হিসাবের খাতা কোথায়? তখন উত্তরেও আসে যে খাতা হারিয়ে গেছে, যা পারবা করলিও। মাদ্রাসার ক্যাশিয়ারের খাতা হারাই, মসজিদের ক্যাশিয়ারের খাতা হারাই, মাজারের ক্যাশিয়ারের খাতা হারাই, কিন্তু তার পাসপোর্ট হারাই না, আধার কার্ড হারাই না, ব্যাংকের বই হারাই না, খাদ্য কার্ড হারাই না, স্বাস্থ্য সাথী কার্ড হারাই না, ভোটের কার্ড হারাই না। ট্রেনের টিকিট কেটেছে, 3 মাস পরে ট্রেনে চাপবে, রিজার্ভেশন করেছে, সেই টিকিটটাও হারাই না। কিন্তু মসজিদের ক্যাশিয়ার হিসাবে খাতা হারিয়ে যায়। কেমন আমানতদার আমরা, চিন্তা করুন। আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে কোনো খাতা যদিও ছিল না, কিন্তু কোনো আমানতদারের আমানতের মধ্যে খিয়ানত হয়নি বা হতো না। এর জন্য নবীর টাইটেল হলো আল আমিন। সেই নবী নামাজ পড়ো এই কথা বলার আগে নামাজ ধরো
এই কথা বলার আগে আরো একটা শিক্ষা দিয়েছেন, নোট করে নিয়ে যাবেন। নবী করিম আকা মুস্তাফা শিক্ষা দিলেন, তুমি একজন মুসলমান, তুমি একজন মানুষ, মানুষ হিসাবে তোমার প্রতিবেশীর মধ্যে, তোমার গ্রামে, এই পাড়া ওই পাড়া, উত্তর পাড়া দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া পূর্ব পাড়া, কোন পাড়ার কোন একজন ব্যক্তির ব্যাপারে যদি শুনতে পাও লোকটি অসুস্থ হয়ে আছে, তুমি গরিব মানুষ, আপেল কেনার মতন টাকা তোমার নেই, আপেল কিনতে হবে না। বেদানা কেনার মতন অর্থ তোমার নেই, বেদানা কিনতে হবে না। কমলা লেবু কেনার মতন পয়সা তোমার নেই, কমলা লেবু কেনার প্রয়োজন নেই। আঙ্গুর খেজুর কিছুই কিনতে হবে না। মাত্র 10 থেকে 15টা মিনিট হাতে সময় বার করো, আর তুমি তোমার বাড়ি থেকে ওই লোকটাকে দেখতে যাওয়ার নিয়ত করে রাস্তায় বেরিয়ে যাও। যেই লোকটা অসুস্থ, সে অসুস্থ লোকটির বাড়িতে গিয়ে তাকে সালাম দিয়ে তার মাথার পাঁজরে বসো। জিজ্ঞাসা করো, চাচা কেমন আছেন? নিশ্চয়ই তোমাকে বলবে ভালো লাগে না, খেতে পারছি না, এত ডাক্তার দেখাচ্ছি, রোগ ভালো হয় না। তুমি তাকে 3-4টি বাক্যের দ্বারাই বলো, রোগ কোনো ডাক্তার ভালো করতে পারবে না, কোনো ঔষধের রোগ ভালো হয় না, এটা উপলক্ষ মাত্র। রোগ দেওয়ার মালিক হচ্ছেন যিনি, তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ আপনাকে রোগ দিয়েছে, সে আল্লাহই আপনার রোগ ভালো করবে। আমি আপনার জন্য দোয়া করছি, আপনিও মনে মনে খোদার জিকির করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহর কাছে দোয়া করব আপনি যেন সুস্থ হয়ে ওঠেন, আপনি যেন ফ্রি হয়ে যান, রোগমুক্ত হয়ে যান। রোগাক্রান্ত অবস্থায় পড়ে আছেন, আপনি যেন সুস্থ হয়ে রাস্তায় ঘুরে ফিরে বেড়াতে পারেন। এই দোয়াটি আপনিও করুন, আমিও করব। এই কয়েকটি কথা বলেই তুমি সেখান থেকে বিদায় হও। নবী করিম আকা মুস্তাফা বলেছেন, মেসেজ দিয়ে গিয়েছেন, নোট করে রাখবেন। তোমার বাড়ি থেকে ওই ব্যক্তির বাড়ি পর্যন্ত যেতে এবং সেই ব্যক্তির বাড়ি থেকে তোমার বাড়ি পর্যন্ত আসতে যে রাস্তাটাই তুমি হাঁটবে, যে রাস্তায় চলবে, এই রাস্তাটা ঝিকড়ার রাস্তা, এটা ভাবিও না রানীতলার পথ, এটা ভাবিও না বারিয়ানগরের রাস্তা, এটা ভাবিও না নসিপুরের রাস্তা, এটা ভাবিও না খরিবোনার রাস্তা, এটা ভাবিও না মালিপুরের রাস্তা, এটা ভাবিও না কোলানের রাস্তা, এটা ভাবিও না কাপাসডাঙ্গার রাস্তা, এটা ভাবিও না সুলতানপুরের রাস্তা, এটা মনে করিও না পাইকপাড়ার রাস্তা, এটা মনে করিও না বাহাদুরপুরের রাস্তা, এটা মনে করিও না শয়তানপাড়ার রাস্তা, এটা ভাবিও না। যখন তুমি একজন মানুষ হিসাবে অন্য একজন রোগী ব্যক্তিকে দেখার নিয়তে আমার সুন্নাতের উপর আমল করে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করবে এবং তার বাড়ি থেকে হাঁটতে হাঁটতে তোমার বাড়ি পর্যন্ত আসবে, যেই পথে তুমি চলবে এই পথ, এই রাস্তা তোমার জন্য জান্নাতের পথ হয়ে যাবে। নবী করিম বলেছেন, এটা জান্নাতের পথ তোমার জন্য। আজ মা হাসপাতালে ভর্তি, বেটার টাইম নেই মাকে দেখতে যাওয়া। চাচা হাসপাতালে ভর্তি, ভাতিজার সময় হয় না ভাতিজা হিসাবে চাচাকে দেখতে যাওয়া। শাশুড়ি হাসপাতালে অ্যাডমিশন হয়ে পড়ে আছে, জামাইয়ের টাইম নেই শাশুড়িকে দেখতে যাওয়া। ভাই অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে, আরো একজন ভাইয়ের টাইম নেই ভাইকে দেখতে যাওয়া। কিসের মুসলমান আপনি? কিসের ইমানদার আপনি? আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ে গ্যাবারিটি দেখাচ্ছেন, রমজান মাসে রোজা করে অহংকার দেখাচ্ছেন, বছরে একবার ফিতরা আদায় করে মানুষকে অহংকার দেখিয়ে বেড়াচ্ছেন। নামাজ পড়বেন পরে, রোজা রাখবেন পরে, যাকাত দিবেন পরে, ফিতরা দিবেন পরে, কুরবানি দিবেন পরে, আকিকা দিবেন পরে, মুসলমানি দিবেন পরে, পাঞ্জাবি পড়বেন পরে, টুপি পড়বেন পরে, দাড়ি রাখবেন পরে, তসবিহ পড়বেন পরে, কোরআন পড়বেন পরে, হাদিস পড়বেন পরে। আগে নিজের আখলাককে গঠন করেন, আগে নিজের চরিত্রটাকে গঠন করেন। আপনার চরিত্র যদি ডাল হয়, ক্যারেক্টার যদি ডাল হয়, নামাজি হয়ে লাভ কিছু হবে না, রোজাদার হয়ে লাভ কিছু হবে না। চরিত্র গঠন হবে কখন? যখন আপনি ফলো করবেন আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নয়, ফলো করতে হলে স্বামী বিবেকানন্দকে ফলো করলে আপনার চরিত্র গঠন হবে না। চরিত্র যদি গঠন করতে চান তাহলে আপনার রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে চরিত্র গঠন হবে না। চরিত্র যদি গঠন করতে হয় কবি নজরুল ইসলামকে স্মরণ করে চরিত্র গঠন হবে না। চরিত্র যদি গঠন করতে হয় একজনকেই ফলো করতে হবে, যিনি হচ্ছেন আমাদের নবী, আপনাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কারণে কোরআন ঘোষণা করে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে নবী, হে মুস্তাফা, আপনার আখলাককে, আপনার চরিত্রকে গোটা পৃথিবীর মানব জাতির জন্য আমি উত্তম নমুনা করে পাঠালাম, উত্তম নমুনা করে পাঠালাম, উত্তম নমুনা করে পাঠালাম, উত্তম নমুনা করে পাঠালাম। আপনি নবীকে ফলো করেননি? বাড়ি থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, বাড়ি থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, বিদেশ যাবেন, ব্যাগ ঘাড়ে আছে, আপনার স্ত্রী আপনার ছেলেটাকে কোলে করে নিয়ে আপনাকে বিদায় দিচ্ছে। ছেলে নিজের ইচ্ছায় হাত তুলতে পারে না, মা তার বাচ্চার কবজিটাকে ধরে হাতটাকে হিলিওকে শিক্ষা দিচ্ছে, বললো বাই বাই বাই। আপনিও মুসলমান, ওকে বলে দিলেন বাই বাই। কিন্তু শুনে রাখুন, একটা ফুটবল যদি আপনার হাতে থাকে, এই ফুটবলটা যদি আমি দেওয়ালে ছুঁড়ে মারি, তাহলে আমার আকীদা আছে যে দেওয়াল ভেদ করে ফুটবলটা ওই পার যাবে না, বরং এই দেওয়ালে ধাক্কা খেয়ে ডপ খেয়ে ফুটবলটি পুনরায় আমার কাছেই ফিরে আসবে। আপনি আপনার লুলহু বাচ্চাটাকে 14 বার বলছেন আব্বু আব্বু আব্বা আব্বু। কেন বললেন? বললেন কেন? কারণ একটাই, যে আপনি আজকে 14 বার আব্বা আব্বা বললেন, 5 মাস পর 6 মাস পর দেখবেন ওই বাচ্চাটার মুখ থেকে আবার রিটার্ন আসবে আব্বা আব্বু। আপনি যে আব্বা বলেছিলেন সেই আব্বাটা আপনাকে আর বলতে হবে না, আপনার বাচ্চা আপনাকে আব্বা বলবে। আপনি যে আপনার মেয়েকে আম্মু বা আম্মা বলেছিলেন, আপনাকে আর আম্মু বা আম্মা বলতে হবে না, ওই বাচ্চা আপনাকে আম্মু বা আম্মা বলে ডাকবে। আপনি বাচ্চাকে শিক্ষা দেওয়ার জন্য যেমন আব্বা আব্বা করে ঝাল ধরেছেন, আজকে যদি আপনার দুধের বাচ্চার সামনে বিদেশ যাওয়ার টাইমে ওই বাচ্চাটার কানের গোড়ায় মুখ লাগিয়ে নয়, বরং দূর থেকে বলেন আসসালামু আলাইকুম, একদিন শুনবে, দ্বিতীয় দিন শুনবে, তৃতীয় দিন শুনবে, চতুর্থ দিন শুনবে, পঞ্চম দিন শোনার পর এমন ভাবে তার মেমোরিতে ডাউনলোড হবে, ওই বাচ্চাটা ফোনে যখন আপনাকে কথা বলবে তখন দেখবেন হ্যালো বলার আগেই হয়তো আসসালামু আলাইকুম বলবে। কিন্তু সালাম দেওয়ার প্রচলন আপনাদের নেই। বাপ বেটাকে সালাম দেয় না, বেটা বাপকে সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম করে না।